আশা করি সবাই ভালো আছেন। বর্তমান যে যুদ্ধের যে ধারা, যে গতিবিধি, এই দুইটা বলয়ের সামনে বা এই দুইটা সুপার পাওয়ারের সামনে যে ইরান এখন পর্যন্ত টিকে আছে, এটা আসলে মিরাক্কেল ছাড়া আসলে কিছুই না। পৃথিবীর সমস্ত অ্যানালাইসিস বলেন, সমস্ত বিশেষজ্ঞ বলেন, সবাই কিন্তু মোটামুটি হতভম্ব যে কিভাবে তারা মানে নিজেদের টিকিয়ে রাখতে পারছে, তো আবার অনেক শক্তিশালীভাবে টিকিয়ে রাখছে। এমন না যে দুর্বল হয়ে গেছে, যে কিভাবে তারা মানে চারোদিক দিয়ে আক্রমণ করার পরেও বা মানে যেইভাবে ইরানের উপরে হামলা করা হয়েছে বা যেভাবে ইরানের উপরে চাপ দেওয়া হয়েছে, এত চাপের পরেও কীভাবে তারা টিকে আছে। ইরানের উপরে চাপ তো মানে মানে প্রায় 50 বছর ধরেই দেওয়া হইতেছে, কিন্তু ইদানিং অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে বা চাপের মাত্রা অনেক তীব্র হয়ে গেছে। 12 দিনের যুদ্ধে গেল, এই যুদ্ধের উপরে যে চাপটা গেল, ইরানের যে পারমাণবিক যে সংস্থাগুলো ধ্বংস করা হইল, তারপর আবার যে ইরানের যে সরকার বিরোধী যে বিক্ষোভটা হইলো, সেই বিক্ষোভে যে চাপটা গেল, অধিকাংশ মানুষের বেশি পৃথিবীর সমস্ত বড় বড় যে বিশেষজ্ঞ আছে তারা মানে ধরে নিয়েছিল, যে সবাই ধরে নিয়েছিল ইরানে এই এখনই তো ইরানের সরকার পতন নিশ্চিত, কিন্তু ওই আন্দোলনও ইরান সামাইলে দক্ষতার সাথে সামাইলে আইসা পড়ছে। তো এত কিছু পরে যে ইরান এখনো টিকে আছে, এটা আসলে মানে মিরাক্কেল ছাড়া আসলে কিছুই না। তারপরে ইরান যে ইসরায়েলের মতো, আমেরিকার মতো এই পরাশক্তির সাথে যুদ্ধ করে এখন পর্যন্ত এই পর্যায়ে যে পজিশনে আছে, এখন পর্যন্ত একটা শক্ত বা ভালো পজিশনে টিকে আছে। তো অবশ্যই এটা আসলে আমাদের জন্য বা আমাদের মুসলিমদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট বা একটা আশার বিষয়। বিশেষ করে ইরান যেভাবে চারোদিক দিয়ে আক্রমণ চালাই গেছিল, যেমন দুবাই, সৌদি আরব, তারপর বাহরাইন, মানে প্রায় 10-15টা কান্ট্রি একসাথে আক্রমণ করে গেছিল। কেউ আসলে কল্পনা করে নাই যে ইরান এই লেভেলের বিধ্বংসী বা এই লেভেলে আগ্রাসী হয়ে যাব। এমনকি আমেরিকানরাও, ইসরায়েলও সেটা কল্পনা করে নাই যে আসলে যুদ্ধটা এই পরিস্থিতি দাঁড়াবো, তারা এতটা আক্রমণাত্মক হয়ে যাব। আর বিশেষ করে IRGC তো যখন সুপ্রিম লিডারে মানে মৃত্যু হইলো বা তারা যখন হত্যা করা হইলো, তখন তো তারা আর কোনো সীমানাই মানতেছে না। তারা এক ধরনের উন্মাদের মতো হয়ে গেছে, যে দিক দিয়ে বাড়াচ্ছে আবার উড়াদুর আক্রমণ করতেছে। তাদের কাছে আসলে ওকে যুদ্ধ ওরা একবার হার্ড লাইনে যুদ্ধ করতেছে, যে ওই মরম নাই মারমো, কোনো এদিক সেদিক আমতমতা কোনো মাঝখানে কোনো অপশনই রাখে নাই। তাদের যুদ্ধর যে তীব্রতা বা যুদ্ধের যে মনোভাব দেখে ইরানের মতো আর কি ইসরায়েলের মতো আমেরিকার মতো পরাশক্তিগুলো অনেকটাই বিব্রত হয়ে গেছে। তারা এত নৃশংস বা এত আগ্রাসী মনোভাব হয়ে গেছে। তো দেখা যাক আসলে যুদ্ধ আসলে কোন দিকে যায় বা কি হয়। এখন পর্যন্ত তো ইরানের দিকেই যুদ্ধটা অনেকটাই পাল্লা ভারী। যুদ্ধ তো বলা যায় না কখন কোন সময় কি হয়ে যায়, কোন দিকে কার পক্ষে কি হয়ে যায়। যুদ্ধ আসলে এরকমই, এটার কোনো নিশ্চয়তা না, হঠাৎ করে একটা কিছু হয়ে যেতে পারে। যদি ইরান টিকে যেতে পারে, তাহলে ইরানের শেষ পরীক্ষা। ইরান বারবার যুগের পর যুগ পরীক্ষা দিয়ে আইতেছে, কিন্তু আমার মনে হয় এটা ইরানের শেষ পরীক্ষা। কারণ এইটা যদি টিকে যায় ইরান, তাহলে ইরান একটা সুপার পাওয়ার হিসেবে আবির্ভাব হইব। এমনিতেই ইরানের যে বিভিন্ন হাত আছে, হিজবুল্লাহ, হামাস, তারপর হুতি, ইরানের একটা সুপার পাওয়ারের মতোই একটা মনোভাব নিয়ে চলে, বা এই ধরনের একটা শক্তিমত্তা দুই দুনিয়াতে কায়েম করতে পারছে। যদি ইরান টিকে যায়, তাহলে আমার মনে হয় ইরান এই দুনিয়ার রাজনীতিতে অনেক বড় একটা পরিবর্তন করবে। ধন্যবাদ সবাইকে।